খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমি আপনার কাছে চাই। এই কথা শুনে আপনি 3 বার নাউযুবিল্লাহ বললেন, কিন্তু আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চুপ করছে, কে খাদিজা আমার কাছে কি চাবে যেটা আল্লাহর নাই? আমরা সবাই জানি সবকিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর নাই। রাসূল বলতে যে খাদিজা আপনি একজন 1 নম্বর ইমানদার। সর্বপ্রথম নবীর হাতে যিনি কলেমা পড়ে মুসলমান হয়েছে তার নাম কি? মারাত্মক কথা। হ্যাঁ, আরে মহিলা না, সর্বপ্রথম খাদিজা, তারপরে আবু বকর, তারপরে আলী। এটা ইতিহাসবিদ লিখছে। পুরুষের মধ্যে আবু বকর, মহিলাদের মধ্যে খাদিজা, আর বাচ্চাদের মধ্যে আলী, কিন্তু প্রথম খাদিজা, তারপর আবু বকর, তারপর আলী। আমার কথা কি বুঝলেন? এটা আপনার লেখবার গেলে কি সর্বোত্তম খাদিজা, মহিলাদের মধ্যে সর্বোত্তম পুরুষ আবু বকর, সর্বোত্তম বাচ্চা আলী। কারণ খাদিজা যখন ঈমান গ্রহণ করছে তখন খাদিজার বয়স ছিল 55 বছর। কয় বছর? আর আবু বকর রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 37 বছর। আর হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 7 বছর 9 মাস। খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে। নবী বলে খাদিজা আল্লাহর নাই এ কথা বলাও ঠিক না। খাদিজা বললেন হুজুর তাহলে সূরা ইখলাস পড়ি। নবী চুম করছে। যে খাদিজা বলতে সূরা ইখলাস পড়ি, নবী চুম করছে। তার মানে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর অনেক কিছুই নাই। আপনারা জানেন না, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। 114টা সূরা কোরআন শরীফে কয়টা? প্রত্যেকটা সূরা দেখবেন পড়তে পড়তে সূরার নাম পাবেন, কিন্তু সূরা ইখলাস পড়তে পড়তে ইখলাস কোন শব্দ এই সূরার মধ্যে আপনারা পাবেন না। আছে? কুল আউযু বিরাব্বিন নাস সূরার নাম কি? নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক সূরার নাম কি? ফালাক। তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরার নাম কি? লাহাব। ইজা জা নাসরুল্লাহ সূরার নাম কি? নাসর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরার নাম কি? কাফিরুন। এখন দেখেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর মধ্যে ইখলাস কুটি নাই। এই 113টা সূরা আপনি পড়েন, পড়তে পড়তে সূরার নাম অটোমেটিক আপনার সামনে পাবেন। কিন্তু সূরা ইখলাস পড়লেন 10 বার পড়লেও ইখলাস শব্দ আপনি একবারও পাবেন না। তো এই সূরার নাম ইখলাস আল্লাহ কেন দিলেন? একবার পড়লে 10 পারার সওয়াব রে পাগলারা। পড়বেন, আমার সঙ্গে পড়বেন। তাহলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার বলেন তো আল্লাহর বউ, বাপ নাই, মা নাই, সন্তান নাই, মৃত্যু নাই, সমকক্ষ নাই, তাহলে আল্লাহ অনেক কিছুই নেই। খাদিজা বলতে তো হুজুর আমি আল্লাহর কাছে যা চাবো তাকে আল্লাহ আমাকে দিবে। রাসূল বললেন কি চান? মনে করেন গভীর রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বলতেছি আল্লাহ আমি খাদিজার বিয়ে হয়নি, খাদিজার পেটে একটা বাচ্চা দেন। আপনি বলেন আল্লাহ কি দিবি? রাসূল বলতেছে আল্লাহ দিবার পারলেও দিবি না, কারণ বিয়া ছাড়া একজনক বাচ্চা দিয়ে আল্লাহ যে বিপদ পড়ছিল। আপনার বলেন তো বিয়া ছাড়া আল্লাহ একজনক বাচ্চা দিয়েছিল, তার নাম কি? মরিয়ম। এই মরিয়মের খালু জাকারিয়া নবী। ধরে কোন নবী? দেখেন মানুষের সন্দেহ কি, এই জাকারিয়া আলাইহিস সালামকে ওরা দোষ দিল, এই খালুর মাধ্যমে কাম হচ্ছে। সবাই যখন জাকারিয়াকে ধর ধর জাকারিয়া সমানে দৌড়ে আসবে, আল্লাহ কাম করলি, তুমি কাম করলেন আপনি আর পিটুন খামানি কি কাম কে করছে? আর দোষ কার? আল্লাহ বললেন জাকারিয়া আদমকে আমি দুনিয়াতে পাঠাইছি বাপ মা ছাড়া, আর ঈসাকে পাঠালাম বাপ ছাড়া। কিয়ামত পর্যন্ত বাবা ছাড়া কোনো সন্তান আর মায়ের পেটে জন্ম নেবে না। যদি জন্ম নেয় বুঝবে ওইটা অবৈধ সন্তান।
আপনারা বলেন তো, বাবা ছাড়া কোনো সন্তান এটা কি বৈধ না অবৈধ? তাহলে ভোট ছাড়া তারা এমপি, এরা বৈধ না অবৈধ? এই হিসাবে 15.5 বছর যেগুলো এমপি ছিল এদের নাম হলো জাউরা এমপি। জোরে কান কি কথা কন, কি কথা কন না কেন? এই আজকের হেডলাইন দেবার জাউরা এমপি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলে, খাদিজা তাহলে আমার কাছে আপনি কি চাবেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত একটা মুজিজা আল্লাহ আপনাকে দিয়েছে, যেই মুজিজা কোনোদিন বিলুপ্ত হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই মুজিজার নাম হলো আল্লাহর কোরআন। ওগো আল্লাহর নবী, এই কোরআন পাওয়ার জন্য 3.5 বছর আপনি গারে হীরার মধ্যে সাধনা করেছেন। এই সাধনাকে আল্লাহ কবুল করে কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো। প্রথম শব্দটা ছিল ইকরা। জোরে কোন কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই যে 5টা আয়াত আপনার উপর আল্লাহ নাজিল করলো, আপনি আর গারে হীরার মধ্যে থাকলেন না, আপনি নিচে চলে আসলেন। আপনি এই যে গায়ে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে নিয়েছিল। আল্লাহ তাওয়াজ্জু দিয়ে 5টা আয়াত নাজিল হলো। ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই, আমি দেখেছি আপনি যত্ন করে জুব্বাটা রাইখা দিয়েছেন। মাঝে মধ্যে আপনি জুব্বা দেখেন, চুমা খান, আবার জুব্বাটা যত্ন করে রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন মরে যাব, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আপনার পবিত্র হাত দিয়ে আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা আল্লাহ কবরের মধ্যে পাঠাবে। 2টা ফেরেশতা কবরে আসবে, তাদের নাম হলো মুনকার নাকির। জোরে কোন, তাদের নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলে, গান গাইলে গুনাহ হবে নাকি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, ওই ফেরেশতা 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করতে পারেন, তাহলে 50,000 বছরের কবরে আমার খাদিজার কোনো চিন্তা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কবরে চুমা দিয়ে বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনার বলেন তো, এখানে রাসূল কি বললেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝালেন, কে কখন মরবে এটা আল্লাহর নবীও আর আমাদের করে জানে তো, জানে না। 5 তলার উপর তলাত শুয়ে থেকে, এ বাড়ি আমার, 1.5 লাখ টাকার খাটের উপরে 12,000 টাকার কম্বল গাওয়ার দেখায়, আমার বাড়ি আমার ঘর, আমার নামাইকে ওরে তোমার চাদর দেয়, আমার নামাবে কে? রাত 3টার সময় একটা ভূমিকম্প। ধরেন কি কম্প না, খুব জোরে হলো। ওই সেতন পায়ে এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম নেই, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে। আল্লাহ অহংকার করিস না রে। 41 সাল পর্যন্ত 1 লক্ষণ সে ন্যাংটা হয়ে নামে পলাছে, আর একটা পলালো হাসিনা। ধরে কোনো কথা ঠিক কিনা, তার গোষ্ঠী শুদ্ধে। অহংকার করো না বাজান, পলাবো না, পলাবো না, শেখের বেটি পলায়। আর একটা শালা কাউয়া এই আরো এই হামান, হচ্ছে হামান। হাসিনা যদি ফেরাউন হয়, কাদের হলো হামান। ধরে এই শালা হামান, এর মাজা চলে না।
তেজত এসে মাইক পালিক হয়, খেলা হবে খেলা হবে, কেন খেলবার গেলে মাজা থাকা লাগবে না পাগলা, মাজা ছাড়া খেলা যায় কি? তাহলে সমস্ত ক্ষমতার মালিককে। আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, না পারলে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ নবী তাকায় দেখেন তার 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ তাআলা নবীকে 4টা মেয়ে দিয়েছিলেন। একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল তাকায় দেখে 3 মেয়ে কাঁদতেছে, একটু শব্দ শোনা যায়, কিন্তু ফাতেমার কান্নার কোনো সাউন্ড নাই। আপনার বলেন তো, যে মেয়েরা শব্দ করে কান্দে ওরা কি শুধুই কান্দে? আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে? আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই দেয়া বলতে, কান্দিস না পাগলি, যে খাট আমার বাপ দিবার চাইছিল সে খাট আমি দেবো। তখন বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে বড় ভাই দিবে, এখন ল্যাপ তো শোক দিবি কে? আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই যা বলতেছে, কান্দিস না পাগলি, ল্যাপ তো আমি দেবো। তখন সাইড যা বলতেছে, মানুষ বুড়া হলে মরবি। এইরকম কিছু মেয়েরা আছে না নাই? ধরে কেন আছে না নাই? নবীর তাকে দেখে ফাতেমা কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, গাল ভিজে যাচ্ছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা একটু মেহেরবানি করে ঘরের মধ্যে আয়। ফাতেমা যখন ঘরের ভিতরে, নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি একলাই গোসল করার লাগবে। ও ফাতেমা, তোমার সঙ্গে অন্য কাউকে তুমি নিবার পারবে না, তুমি একা একাই তোমার মারে গোসল করার লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে বাবা, এদেরকে যদি সঙ্গে না নেই ওরা মন খারাপ করবে। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। যেখানে তোমার মা তোমার কথা একলা বলেছে সেখানে অন্য কাউকে আর ঢুকানোর সুযোগ। আপনারা ওসিয়ত করবেন। এই গোরস্থানের কমিটি যারা আছে তাদের কাছে আমি বলতেছি, আপনার ওসিয়ত করবেন, যদি কেউ মারা যায় কোনো বেনামাজি কবর খুঁড়তে পারবে না। আপনাদের গোরস্থানে কবর কারা খাবে, নামাজি না বেনামাজি? আরে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি তৈরি করতে গেলে আপনি ভালো মিস্ত্রি খোঁজেন। যেমন একটা 3 তলা বাড়ি করো ভাই, এই ইউনিয়নের মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি কে রে? যে বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি তৈরি করেন ভালো মিস্ত্রি দিয়া। আর যেই ঘরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর তৈরি করেন বেনামাজি দিয়া। আপনি জানেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল। আর এই শালা কাফেররা যদি কবর ফোড়ে, কবর দেওয়া মাত্রই সওয়াল জবাব বাদই আযাব শুরু হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বেনামাজি। আমার এলাকার যারা কবর খোলে ওরা যাই মারা গেছে তার ছেলের কাছে না কারুর কাছে বলে, হয় আমরা তো কবর খোলা যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। এখন 5 প্যাকেট সিগারেট নিয়ে এরা কবর খোলবার যায়। কবর যে খুঁড়তেছে ওর মুখত সিগারেট, যাই কবর সমান করতেছে ওর মুখত সিগারেট, যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে। 5টা সিগারেট যদি গোরস্থানত চলে, আপনারা বলেন তো ফেরেশতা থাকবে? কারণ ফেরেশতা দুর্গন্ধ সহ্য করতে পারে না। ফেরেশতা সাইডে দেখায় আছে, সাইডে দেখায় আছে। আল্লাহ কয়, কে রে গোরস্থান বাদ দে সাইডে কেন? আল্লাহ যে বিড়ি ধরাছে
আপনারা কি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার গ্রামের সবচাইতে দামি ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন? আপনি মসজিদের মুয়াজ্জিনকে 10,000 টাকা দিয়ে থন, বিনিয়োগ করেন, ভাই আমি মরে গেলে তুই একটু আমার গোসল করাই দেশ। আল্লাহ নবী বলেছেন মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় একটা টুপি পরাই দিবে, যেই টুপিটা চাঁদের মতন আলো ঝোলাবে। সামনে কাতারে 5 জন নামাজিকে আপনি কবর খোলার দায়িত্ব দেন। শুধু শুধু না, হাদিয়া দেন, মিস্ত্রিকে যেমন টাকা দেন তাদেরকেও বলেন তোমাদের 5 জনকে আমি 25,000 টাকা দিলাম, আমি যদি তোমাদের আগে মরি তোমরা আমার কবর খুলবা, যদি তোমরা আগে মরো আমি মাফ করে দিব, অসুবিধা নাই। এইরকম ভাবে 5 জন বেনামাজি কবর খোলার দায়িত্ব দেবেন, মুয়াজ্জিন আপনাকে গোসল করায় দিবেন। যদি আপনার গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে, ভালো আলেম থেকে আপনি জানাজা নেবেন। বাজান রে, এরকম ওসিয়ত করা ইসলামে জায়েজ আছে। আমার কথাকে বুঝবার পারলেন? আল্লাহ নবী ফাতেমাকে বললেন, মা তোমার মাকে গোসল করে আসো। ফাতেমা বলতেছে, বাবা আরো 3টা বোন বাদ দিয়া মা আমার কথা কেন বলছে বাবা, একটু কি আমাকে বলবেন না? রাসূল বলে, ফাতেমা তোমার মাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে, আর তোমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। সেদিন থেকে তোমার মা আমার কাছে বলেছে, আমার সেই মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী হবে, ওই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয়, আমার মনে হয় ওই গোসলের ভিতরে আল্লাহ আমার শরীরের মধ্যে রহমত বরকত দিয়া দিবে। মা ফাতেমা খাদিজাকে গোসল করায় দিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, বাবা মাকে যখন একলাই কাফনের কাপড় পরার লাগবে, তাহলে কাফনের কাপড় কোথায় আপনি ব্যবস্থা করেন? সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা টেনে বের করে ফাতেমার হাতে দিয়ে বলে, মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, আপনি তখন মায়ের বাড়িতে রাখালি চাকরি করতেন, আপনি কি রাখাল মুক্ত করে আমার মা স্বামী বানাইছে? মক্কার সবচাইতে ধনবতী রমণীকে বিয়ে করার পরে আজকে আমার মা মরে গেল, আর মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? কোনো নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা, মরার সঙ্গে সঙ্গে আমার মায়ের কথাকে আপনি ভুলে গেলেন। রাসূল কান্দায় বলে, ফাতেমা এই জুব্বা আমি তোর মাকে দিচ্ছি না মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই পুরাতন জুব্বা চাওয়ার পেছনে মায়ের কারণ কি? আল্লাহ নবী বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে? আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে এই অন্ধকার কবরে যদি যাবার পারেন, আল কোরআনের আলো খালি সংসদে জ্বালো না, আল কোরআনের আমলটা আপনার অন্ধকার কবরেও আলো দেবে। ধরে কোন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।